আলহামদুলিল্লাহ, আজকে আমরা মুরগিকে বিসিআরডিবির প্রথম ভ্যাকসিনটা দিচ্ছি 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, এটা একটা অষ্টলাভ মুরগি। দেখেন, এটা বিসিআরডিবির প্রথম ডোজ দেওয়া হইলো। আমরা এই ভ্যাকসিনটা দিলাম সরকারি ভ্যাকসিন বিসিআরডিবি। এটা হচ্ছে পাহাড়ি বাচ্চা। দেখেন, বাচ্চারা ভ্যাকসিনটা নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ, পাহাড়ি বাচ্চাটা সাদা হয়েছে। পাহাড়ি গলাশিলা এবং সাথে মাথায় ঝুঁটি আছে। দেখেন যে মাথার টপ লেভেলে, যে মাথার টপ লেভেলে ঝুঁটি আছে। এটা এক্সপেন্সিভ বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, যে মাথার টপ লেভেলে ঝুঁটি এবং গলাশিলা খুবই এর বাপের ঝুঁটি আছে এবং মা গলাশিলা যেটার সমন্বয়ে একটা ভালো একটা আউটপুট আসছে। আমরা এখন এটাকে বিসিআরডিবির প্রথম ডোজটা দিচ্ছি। দেখেন, নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। খুবই চঞ্চল বাচ্চাগুলো। পাহাড়ি বাচ্চা, হাত পাগুলো অনেক লম্বা লম্বা এবং এই পাহাড়ি বাচ্চাটা খুবই ভালো ভেরিয়েন্টের বাচ্চা। আর এটা হলো ফার্মি মুরগির বাচ্চা। আলহামদুলিল্লাহ, এই যে বিসিআরডিবির প্রথম ডোজ তাদেরকে দেওয়া হচ্ছে। খুবই চঞ্চল বাচ্চা, ওরা খুবই চঞ্চল, একদম ছোট ইঁদুরের মতো হয়েছে। না, ফেলে দিছে, আবার দিতে হবে। ফেলে দিছে, বাচ্চা ফেলে দিছে। হ্যাঁ, খেয়েছে। এইভাবেই আমরা প্রতিটা বাচ্চাকে ভ্যাকসিনেশন কমপ্লিট করব। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বিসিআরডিবির রানীক্ষেতের বাচ্চা মুরগির প্রথম ভ্যাকসিনেশন সম্পন্ন হলো। এই ভ্যাকসিনগুলো কিভাবে গোলাতে হয়, কিভাবে কি করতে হয়, সবগুলো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হলো। পরে মুরগিকে খাবার দিলাম। দেখেন, মুরগি খাবার খাচ্ছে এবং পানিও দেওয়া আছে। পানিতে আমরা দিচ্ছি লিভার টনিক এবং খাবার দেওয়া হয়েছে। আমরা লিভার টনিক চালাবো, পাশাপাশি রিনা ডাব্লিউএসটাও চালাবো। ভ্যাকসিন দিলে মুরগি দুর্বল হয়ে যায়। ভ্যাকসিনের পরবর্তীতে মুরগিকে লিভার টনিক অবশ্যই দিতে হবে, পাশাপাশি রিনা ডাব্লিউএস দিতে হবে। এই মুরগির ভ্যাকসিন পরবর্তীকালীন কিছু মেডিসিন, এটা অত্যাবশ্যকীয় মেডিসিন, আপনি এটা সবসময় মেনটেন করবেন। আর নিচের আমি যেই লিটারটা একটু উলট পালট করে দিছি, ফলে লিটারটা একটু ফ্রেশ হয়েছে, মুরগি অনেকটা আরাম পাবে। লিটার পরিবর্তন করা যাবে না, লিটার হঠাৎ করে পরিবর্তন করলে মুরগি ঠান্ডা লেগে যাবে। এই যে মুরগি সবাই আলহামদুলিল্লাহ খাবার খেয়ে, পানি খেয়ে সাথে সাথে যে ঘুমাবে, এই যে সেই খাবার খেয়ে ঘুমোচ্ছে, সবাই সময় মতো করে ঘুমাবে। এই হচ্ছে আমাদের মুরগি 7তম দিন। আজকে বয়স হয় 7ম না 8ম, কিছু বাচ্চা আগে পরে ফুটে, তো তা এবার আছে 7ম, আর প্রথম দিকে যেটা ধরা সেটা 8তম দিন। আজকে 2য়তম ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম দেওয়া হয়েছে পিজন পক্স 3 দিনের মাথায়, আর আজকে 7 দিনের মাথায় বা 8 দিনের মাথায় দেওয়া হলো বিসিআরডিবির প্রথম ডোজ। আবার 15তম থেকে 17তম দিনে আমরা দেবো বিসিআরডিবির বুস্টার ডোজ। তারপর আমরা ফাউল পক্সের ভ্যাকসিন আছে। পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে মুরগির পরিপূর্ণ ম্যানেজমেন্ট আপনাদেরকে আমরা দেখিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা ম্যানেজমেন্ট করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরও মুরগি এরকম প্রফুল্ল এবং সুস্থ থাকবে। সব কিছুই ম্যানেজমেন্ট একদম অ্যাকুরেট করতে হবে। কোনো অংশে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। আর একটা জিনিস না বললেই নয়, ভ্যাকসিন দেওয়ার পূর্বে এবং পরে কোনোভাবেই মুরগির এরিয়াতে জীবাণুনাশক স্প্রে করা যাবে না। জীবাণুনাশক স্প্রে করলে মুরগির ভ্যাকসিনটা কাজ করে না, ভ্যাকসিনটা ফল করে। ভ্যাকসিনটা এক প্রকারের জীবাণু। ঠান্ডা পর্যায়ে হয় সকাল ভোরে অথবা রাতে ভ্যাকসিনটা করবেন। মুরগির খাবার দিচ্ছি, এখন লাইটটা উপরে আছে, আমরা লাইটটা পরে নিচে নামিয়ে দেব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন মুরগির বিসিআরডিবির ভ্যাকসিন নিয়ে।
এরপরে যদি কারো কোনো যদি তথ্য থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে অবশ্যই করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আর এই সুন্দর বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান একদম সাশ্রয়ী মূল্যে আপনাদের মাঝে আমরা বরাদ্দ করতে পারবো, তবে আপনাদের এসে নিয়ে যেতে হবে। একদম অথেন্টিক বাচ্চা, আমরা ঘরোয়া পর্যায়ে আদর্শ ম্যানেজমেন্ট মেনটেন করে বাচ্চাগুলো রেডি করতেছি এবং ধারাবাহিক ভিডিওগুলো সব কিছু টিম থেকে ইনক্লুডে সব কিছু আপনাদের সামনে আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা এখান থেকেই ভালো কোনো কিছু পাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আজকে নগর কৃষি খামারের এই বাচ্চার পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।